হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনারা দেখছেন ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 8। তো আপনাদের সবাইকে স্বাগত সাহাত টেক স্টুডিও ইউটিউব চ্যানেলে। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কি করে আপনাদের ভিডিওতে ট্রানজিশন এবং ব্র্যান্ড কিট অ্যাড করবেন। ব্র্যান্ড কিটটা যেহেতু প্রিমিয়াম ভার্সনে আসে, তাই জন্য আপনারা যারা নন প্রিমিয়াম ভার্সন তারা ইউজ করতে পারবেন না। আমি রেকমেন্ডও করেছিলাম যাতে ইউজ না করেন, ওটা প্রয়োজন পড়ে না অতটা। তো আজকে এই কোর্সের লাস্ট পার্ট। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে এআই এর মাধ্যমে ভিডিও ক্রিয়েট করবেন, মানে একটা ছবি দিয়ে দেবেন, এআই এর মাধ্যমে আপনারা ভিডিও কি করে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটা দেখাবো। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা মাইক্রোসফট ক্লিপচ্যাম ওপেন করে নেবেন। এটা সবসময়ের মতো একটু চালু হতে লেট হয়, কারণ এটা ইন্টারনেটের সাহায্যে চলে। আপনার ইন্টারনেটের স্পিড ভালো থাকতে হবে, তাহলেই মাইক্রোসফট ক্লিপচ্যামে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। তো ক্রিয়েট আর নিউ ভিডিও এই অপশন থেকে আপনারা ভিডিও এডিটিং করবেন। আমি আগের পার্টে আমি সব দেখিয়ে দিয়েছি। এর আগের পুরো প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন, অসুবিধা হবে না। ডেসক্রিপশনে পার্ট 1-এরও লিঙ্ক দেওয়া রয়েছে, পুরো প্লে লিস্টেরও লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো এআই দিয়ে কি করে ভিডিও ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আপনাদের এখানে ক্রিয়েট আ নিউ ভিডিওর ডান দিকে দেখুন লেখা দেখাচ্ছে ক্রিয়েট আ ভিডিও উইথ এআই। তো এই ক্রিয়েট আ ভিডিও উইথ এআই এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ওপরে একদম দেখতে পাবেন অটো কম্পোজ বলে লেখা দেখাচ্ছে, তার নিচে দেখুন আপলোড মিডিয়া। মানে এই জায়গায় আপনাদের আপনাদের মিডিয়া আপলোড করতে হবে, অর্থাৎ ছবি ভিডিও যেটা আপনারা চান, যেটা দিয়ে ভিডিও বানাতে চান সেটা আপলোড করতে হবে। তারপরে স্টাইল, তারপরে লেন্থ, তারপর এক্সপোর্ট। স্টাইলে আপনাদের কি করতে হবে আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো, লেন্থেও কি করতে হবে পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো, আর এক্সপোর্টে তো আপনাদের ভিডিওটা এক্সপোর্ট করা হয়। তো সবটাই দেখাবো, আগে আপনাদের আপলোড মিডিয়া দেখিয়ে দিই। তো এখানে দেখুন হোয়াটস দ্য টাইটেল অফ ইয়োর ভিডিও, আপনি আপনার ভিডিওতে কি টাইটেল দিতে চান, কি নাম দিতে চান আপনি আপনার ভিডিওটা, সেটা এখানে রেখে দেবেন, মানে লিখে দেবেন। আমি এখানে ধরুন আমার নামটাই লিখে দিচ্ছি, সাহাত। আহ, লিখে দিলাম। তার নিচে দেখুন অ্যাড ইয়োর ওন মিডিয়া। তো এই অপশানে আপনারা আগে ভিডিও এডিট করার সময় ক্লিপচ্যামে যেইভাবে আপনাদের ফাইলটা অ্যাড করতেন সেম ভাবে এখানে আপনাদের ফাইলটা অ্যাড করতে হবে। তো এর ওপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনাদের ডেস্কটপের যে ফাইলগুলো যেখানে স্টোর রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে একটা ফাইল সিলেক্ট করে নিলাম, এটা এখানটা লোড হবে। এটার ওপর মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাবেন এখানে আপনার ডিলেট অপশন দেখাচ্ছে। তো আপনি এখান থেকে এটা ডিলেট করে নতুনও অ্যাড করতে পারেন, বা এটার সাথে আরো অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের এখন এটাই করে দেখাচ্ছি একটা নিয়ে। এটা হয়ে যাওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচে বাঁ দিকে এখানে দেখবেন গেট স্টার্টেড দেখাচ্ছে। গেট স্টার্টেড দেখানোর পর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে কিছু টেমপ্লেট আসছে, কেমন ভাবে কি ক্রিয়েট হবে স্টাইল আপনারা এখানে দেখিয়ে দিচ্ছে। আপনারা যেটা এরপরে আরো স্টাইল আছে, আপনাদের এটা ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আমি লাইক করলাম। তারপরে এটা আসবে, এটা আমার পছন্দ না, ডিসলাইক করে দিলাম, তারপর লাইক করে দিলাম, তারপর আবার লাইক করে দিলাম। যেটা আপনাদের পছন্দ লাইক করে দেবেন, সেই হিসেবে আপনার ভিডিও তৈরি হবে। আমি এগুলো আগে করে নিই, আপনারা আপনাদের মতো করে করবে। এরপর আপনাদের লেন্থ দেখাচ্ছে, আপনারা ল্যান্ডস্কেপে ভিডিওটা বানাবেন না পোর্ট্রেটে বানাবেন সেটা আপনাদের এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। আপনি যদি শর্টস এর জন্য ভিডিও বানাতে চান তাহলে পোর্ট্রেট অপশন সিলেক্ট করবেন, আর যদি লং ভিডিও বানাতে চান তাহলে ল্যান্ডস্কেপ অপশন ইউজ করবেন। তো আমি এখানে ল্যান্ডস্কেপ অপশনটাই রেখে দিলাম, আর পোর্ট্রেটটা আমি করলাম না। এখন লেন্থটা এখানে ফুল লেন্থ আসবে, কেন আমি যেহেতু একটা ছবি দিয়েছি, একটা ইউটিউবের লোগো এখানে আপলোড করেছি, সেই জন্য এখানে ওটা যেহেতু ছবি, তো লেন্থ ওরা মাইক্রোসফট নিজের মতো নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আপনি যদি এখানে প্রিভিউ দেখতে চান এটা কেমন হয়েছে, তাহলে ডান দিকে দেখুন এখানে আপনার উইন্ডোজে একটা মানে ল্যান্ডস্কেপে 16:9 রেশিওতে আপনাদের উইন্ডো চলছে। এখানে প্লে বাটনে ক্লিক করলে এখানে চালু হয়ে যাবে। দেখলেন প্রথমে আমার নাম এলো,
নাম আসার পর আমি যে ইউটিউবের লোগোটা দিয়েছি সেটা আমাকে বানিয়ে দিল মাইক্রোসফট ক্লিপ চ্যাম্প। এবার এটা আপনি প্রিভিউ দেখলেন, এরপরে এক্সপোর্ট করতে হবে, তো তার জন্য আপনাকে নেক্সটে যেতে হবে। তো এখানে নেক্সট, নিচে বাঁ দিকে আপনারা নেক্সট বাটন পেয়ে যাবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে একটা মিউজিক, একটা ফন্ট। আপনারা কোনো যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, আর না করতে চাইলেও কোনো প্রয়োজন নেই। আর ফন্ট যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। এবার যদি না করতে চান তাহলে করার দরকার নেই। এডিট ইন টাইম লাইনও করতে পারেন, আর আপনি এখান থেকে ডাইরেক্ট এক্সপোর্টও করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের ডাইরেক্ট এক্সপোর্ট করে দেখাচ্ছি। আমি এই এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা একটু লোডিং নিচ্ছে, লোডিং হতে টাইম নেবে। এখানে দেখুন আমার ভিডিও এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। এটা পুরোটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুখানি। মাইক্রোসফট ক্লিপ জ্যামে আর দেখানোর মতো কিছু নেই, যা ছিল আমি আপনাদের এ টু জেড বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্ক গিয়ে এর আগে 7টা পার্ট দেখে নিতে পারেন। খুবই ইজি, আমি এ টু জেড বলে দিয়েছি, ওইখানে ভালো করে বুঝিয়ে দিয়েছি। একটা বিগিনার্স লেভেলে ভিডিও এডিটিং করার জন্য যা যা দরকার আমি আমার পুরো কোর্সে 8টা কোর্সের ভিডিওতে আমি বলে দিয়েছি। এখানে আর বলার কিছু নেই। তো এর পরের ভিডিও আপনারা কিসের ওপর দেখতে চান বা কোন টপিকের ওপর দেখতে চান আমাকে নিচের ডেসক্রিপশনে, নিচের কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানান। আমি সেই হিসেবে আপনাদের জন্য ভিডিও আনবো। আর এর পরের কোর্স আপনাদের জন্য আমি নিয়ে আসি ফটোশপ। আপনারা ফটোশপে কি করে এডিটিং করবেন, ফটো কি করে এডিটিং করবেন, সব আমি ওই ফটোশপ ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। ওটাও একটা কোর্স আমি নিয়ে আসছি। আপনারা আজকে ভিডিওটা আপলোড হচ্ছে তো তো পরশু থেকে ওই কোর্সটা আপনারা পেয়ে যাবেন। তো কোর্সটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে।